হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগ ইন করার পর বাম সাইডে যে সাইড বার যে অপশানগুলো থাকে তার মধ্যে পেজেস নামে একটা অপশান আছে। এই পেজেস অপশান নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম পোস্ট নিয়ে। তো পোস্ট এবং পেজেস দুইটার ভিতরে কিছু পার্থক্য আছে। পোস্ট হয় কোনগুলো, যেগুলো আর্টিকেল টাইপের, যেগুলো পোস্টিং হয়, যেমন নিউজ, এগুলো পোস্টের ভিতরে পড়ে। আর পেজেস বলতে কি, যেমন একটা ওয়েবসাইটে যেমন অ্যাবাউট আস পেজ থাকে, তার কন্ট্যাক্ট আস একটা পেজ থাকে, এগুলো পেজ। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এগুলো পেজ। দেখতে পাচ্ছি এখানে আমরা যে স্যাম্পল পেজ আছে, একটা পেজ আছে। এই পেজটাতে ক্লিক করলে দেখুন এটা স্যাম্পল পেজ তৈরি করা আছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। এটা পেজ এখানে ডিসপ্লে হচ্ছে। তাহলে আজকে আমরা আলোচনা করব পেজ নিয়ে। গতদিন আলোচনা করছিলাম পোস্ট নিয়ে, আজকে পেজ নিয়ে। তাহলে আমরা একটা পেজ তৈরি করি, বা এখানে পেজ তৈরি করতে গেলে কি করব, আমরা জাস্ট এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে যে উইন্ডো আসবে সেখান থেকে আমরা পেজের টাইটেল দিব। আমি টাইটেল দিলাম অ্যাবাউট আস, একটা পেজ দিলাম। অ্যান্ড এই পেজে আমরা কিছু আর্টিকেল দিলাম, এখান থেকে কপি করে নিলাম, এইখানে টাইপ করলাম, পেস্ট করলাম এটা আর্টিকেলটা। তাহলে কি হবে, এখানে বিস্তারিত একটু বোঝার বিষয় আছে। বুঝতে পারলে আমরা পোস্টটাও আমরা ক্লিয়ার হবে, আমাদের পেজটাও ক্লিয়ার হবে। জাস্ট এখান থেকে আমরা কি করব, দেখেন এখানে পেজটাতে আমরা কি অ্যাবাউট আস দিলাম। দেওয়ার পরে আমি যদি পাবলিশ দেই তাহলে কি আমার এখানে আসবে। আমি যদি এখানে যাই, এখানে আমি আমার পেজটা পেয়ে গেলাম। দেখেন অ্যাবাউট আস নামে একটা পেজ আমি এখানে পেয়ে গেলাম। এখন এখানে যদি ক্লিক করি তাহলে আমার পেজটা এখানে আসে। তাহলে পোস্ট কি হয়, পোস্ট একটার পর একটা পোস্ট এখানে ডিসপ্লে হয়, কিন্তু পেজে কি হবে, একবারই পোস্ট ডিসপ্লে করা যাবে, এখানে কোনো ক্যাটাগরি থাকে না। এখন আমরা একটা পেজ ডিজাইন করব। আমরা জাস্ট এখানে দেখি, জাস্ট একটা পেজ এখানে চলে আসলো, আমি পেজটাকে ডিজাইন করব। কীভাবে ডিজাইন করব, এখান থেকে আমি যে প্লাসে ক্লিক করব, দেখেন টুগল, এই প্লাস ক্লিক করার পর আমি এখানে কি আছে, টেক্সট আছে। এখানে গত ক্লাসের মতো আমরা পোস্টে যেমন ছিল, এখানে ব্লক ছিল, এখানে ব্লকস আছে। ব্লকস মধ্যে কি আছে, প্রথম আছে প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট। আমি এইটুকু আমি ধরে নিলাম, এইটুকু আমার হেডিং এটা। তাহলে হেডিং হলে এটাকে বড় করতে চাচ্ছি, তাহলে এখান থেকে বোল্ড দিলাম, তাহলে অটোমেটিক কী হয়ে যাবে, এটা বোল্ড হয়ে যাবে। তারপর আরও এখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি একটা এই জায়গাতে যদি আমি কোনো একটা ইমেজ দিতে চাই, জাস্ট এখানে কার্সার রাখার পর আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর ক্লিক করে এখানে আমি ইমেজে ক্লিক করব। ক্লিক করে আমি একটা ইমেজ আপলোড করব, এখানটা ইমেজ আপলোড করব। আমি এটা আপলোড করলাম এখানে। এখন আপলোড করার পর জাস্ট এখান থেকে দেখুন আমার এখানে এই ইমেজের উপর ক্লিক করার পর জাস্ট এই যে অ্যালাইনমেন্টে ক্লিক করি। ক্লিক করে দেখুন এখানে বিভিন্ন অ্যালাইনমেন্ট আছে, যে ফুল ওয়াইড হবে, অথবা এখানে অ্যালাইন সেন্টার হবে, অথবা অ্যালাইন লেফট হবে। আমি লেফটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন অটোমেটিক এখানে ইমেজটা লেফটে চলে গেল, আর ডান সাইডে রাইটে কি আসতেছে, কন্টেন্ট আসতেছে। এখন আমি আপডেট দেই। আপডেট দেওয়ার আগে একটা কাজ করি, দেখুন এই ইমেজটা ক্লিক করার পর বাম সাইডে দেখুন আমার কি আছে, ব্লকস, যে পেজের ভিতরে ব্লক আছে। ব্লকের ভিতরে কি আছে, যে ইমেজটা আমি কেমন দেখতে চাচ্ছি, ডিফল্ট এরকম থাকে, রাউন্ড থাকে, রাউন্ড দিতে পারি, ডিফল্ট দিতে পারি, অথবা এখান থেকে আরও কিছু আমরা স্টাইল সিলেক্ট করতে পারি। তারপরে এখানে আরও আছে ইমেজ সাইজ আছে, যে আমি এটাকে ছোটো দেখতে চাচ্ছি, থাম্বনেইল দেখতে চাচ্ছি মিডিয়াম অথবা লার্জ, ফুল সাইজ। আমি যদি থাম্বনেইল দিই তাহলে এটা ছোটো হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে মিডিয়াম দিই তাহলে একটু বড় হচ্ছে। আবার যদি এখান থেকে আমি ফুল সাইজ দিই তাহলে এই ফুল সাইজটা চলে আসতেছে এখানে। এছাড়া এখানে আছে যে আমরা ম্যাক্সিমাম উইথ দেওয়া আছে 1366, হাইট দেওয়া আছে 768, এটা আমি চেঞ্জ করতে পারি। আবার ইচ্ছা করলে আমি এখানে ক্লিক করলে ছোটো হয়ে যাবে 50%, এটা 25%, এটা হলে 50%, এটা হলে 75%, আর এটা হলো 100%। তাহলে আমরা এখান থেকে এটা আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা আপাতত এখানে দিলাম 50%, বা আমরা 25% দিলাম। এরপর এখানে স্টাইল চেঞ্জ দিয়ে দিলাম। এরপর আছে পেজের ভিতরে আর কি আছে, পেজ গত ক্লাসের মতো বলছিলাম যে পেজ পাবলিক হয়, প্রাইভেট হয়, পাসওয়ার্ড প্রোটেক্ট হয়। এই বিষয়গুলো আলোচনা করছি অলরেডি। তাহলে এখান থেকে আর কি করতে পারি, আমরা এই পেজ একটা মেইন ফিচার বা মেজর একটা প্রবলেম আমরা ফেস করি, সেটা হচ্ছে যে পেজটা একটা টেমপ্লেটের আন্ডারে দিতে হয়। বাই ডিফল্ট টেমপ্লেট থাকে,
জাস্ট এখান থেকে টেমপ্লেট থেকে পেজ, এখান থেকে ডিফল্ট টেমপ্লেট থাকে, আমরা ইচ্ছা করলে ব্ল্যাঙ্ক টেমপ্লেট ইউজ করতে পারি। তো ব্ল্যাঙ্ক টেমপ্লেট কোনটা, জাস্ট আমি যে ব্ল্যাঙ্কে ক্লিক করি তার আগে একটু দেখে নেই। দেখুন এখানে কি আছে, এটা কিন্তু একটা টেমপ্লেট আছে যার উপরে কি আছে, ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়াল লেখা আছে, পেজ আছে, অ্যাবাউট লেখা আছে, এরকম কিছু থাকে। কিন্তু আমি যদি ব্ল্যাঙ্ক রাখতে চাই তাহলে সেক্ষেত্রে কী হবে, এই ব্ল্যাঙ্ক রাখা অবস্থায় যদি আমি আপডেট দেই, তারপর যদি আমি সাইটটাকে ভিজিট করি, তখন কী দেখাবে, দেখেন এখানে কোনো হেডার ফুটার কোনো কিছু নেই, এটা ব্ল্যাঙ্ক। তাহলে আমরা ইচ্ছা করলে ব্ল্যাঙ্কটা ইউজ করতে পারি। তা আমরা বাই ডিফল্ট আমরা যেটা থাকে আমরা ডিফল্টটা ইউজ করি, ডিফল্টটা ইউজ করি। এরপর যদি আবার ক্লিক করি দেখুন এখানে কি আছে, হেডার ফুটার থাকবে, হেডারও চলে আসছে, ফুটারও চলে আসছে। তাহলে এটা হলো আরেকটা ফিচার। এরপরে আছে আমরা এই পেজের আমরা ইমেজ ইউজ করতে পারি, ফিচার ইমেজ গত ক্লাস দেখাইছিলাম অলরেডি, এইভাবে আমরা ফিচার ইমেজ ইউজ করতে পারি, ফিচার ইমেজ ইউজ করতে পারি। যে আমি আপডেট দেই, দেওয়ার পর দেখি আমি এখানে কি দেখা যায়, খেয়াল করবেন এখানে যে আমার ইমেজটা এখানে চলে আসলো। তাহলে এটা আমরা আসলে দরকার না হলে দিব না, জাস্ট এখান থেকে আমরা রিমুভ করে দিলাম, রিমুভ দিয়ে আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর যে আবার ভিজিট করি দেখবো যে এখানে আমার এই ফিচার ইমেজটা চলে গেছে। যেহেতু পেজের জন্য ফিচার ইমেজ আমার দরকার হবে না বা হয় না, যদি কারো হয় তাহলে সে দিয়ে নেবে, সমস্যা নাই। এবার আমি চাচ্ছি যে আমি একটু ডিজাইন করবো, আমার পেজটাকে আমার মতো করে আমি ডিজাইন করবো। জাস্ট এই পর্যন্ত আমি রেখার পরে আমি রিমুভ করে দিই এইটুকু। এটাও আমি ইমেজটা রিমুভ করে দিলাম। জাস্ট এর নিচে আমি 3টা বা 4টা কলাম করব। তাহলে জাস্ট এখানে রাখলাম, এখানে মাউস রাখার পর এখানে দেখেন যে টাইপ টু চুজ এ ব্লক, অর্থাৎ এখান থেকে ক্লিক করতে পারি অথবা এই ব্লক এখানেও ক্লিক করতে পারি। তাহলে আমি জাস্ট এখান থেকে ক্লিক করি, এই টু গোলে ক্লিক করার পর আমি এখান থেকে ডিজাইনে যাব, ডিজাইন ভিতরে আমি কি চাচ্ছি, যে কলাম চাচ্ছি। তাহলে আমি জাস্ট এখান থেকে কলামে ক্লিক করলাম। কলাম বলছে যে এখানে আমি 3টা কলাম নিব, যে আমি 3 কলাম নিই, 3টা কলাম নিলাম এরকম। 3টা কলাম নেওয়ার পর জাস্ট 3টা কলাম নিয়ে এই 3টা কলাম, এই 3টা কলামকে আমি ডিজাইন করব। তো কী করবো, যে এই কলামের মধ্যে আমি কি দিলাম, এই অ্যাড ব্লকে ক্লিক করে আমি কি করব, এখানে আমি এখান থেকে একটা উইজেট নিতে পারি। আমি এখানে নিলাম, উইজেট আছে কিনা, হ্যাঁ উইজেট আছে এখানে। আমি এখানে নিলাম ক্যালেন্ডার, এখানে বিভিন্ন উইজেট আছে। উইজেট কি, এটা আমি উইজেটের পাঠে আলোচনা করব বিস্তারিত। জাস্ট এখানে ধরে নিলাম যে এটা উইজেট নিচ্ছি, এখান থেকে ক্যালেন্ডার উইজেট নিলাম। এবং আমি এখানে ক্লিক করে কি নেব, এখানে একটা ইমেজ নেব। আমি এখান থেকে আপলোড একটা ইমেজ নিয়ে নিলাম। আর এই কলমে কি করব, এই কলমে আমি একটা টেবিল নেব। তো আমি জাস্ট এখানে সার্চ করি, অলরেডি আছে এখানে, টেবিল নিয়ে নিলাম। এবং টেবিলের ভিতরে আমার 2টা আমি এখানে দিলাম, যে কলাম থাকবে 4টা, রো থাকবে 4টা, টেবিল ক্রিয়েট করলাম। এখন এই অবস্থা যদি আমি আপডেট দেই তাহলে আমি কি দেখতে পাবো, আমি অ্যাবাউট পেজটাকে এখানে রিলোড করি, দেখতে পাবো। দেখুন প্রথমে আছে কলামে কি আছে, আমার ক্যালেন্ডার চলে আসছে, এই মাসের ক্যালেন্ডার। দ্বিতীয় কলামে কি আছে, আমার একটা ইমেজ চলে আসছে। তৃতীয় কলামে কি আসছে, আমার একটা টেবিল চলে আসলো। এছাড়া যদি হয় যে আমি এখানে যদি এখানে রিমুভ করে দেই, এটা আমার লাগবে না, আমার টেবিলও লাগবে না, আমি বুঝতে পারতেছি আমার এটা লাগতেছে না এই মুহূর্তে। আমি প্রথম এটার ভিতরে কি করি, এর ভিতরে আমি একটা ইমেজ নিব, ইমেজের নিচে আমি একটা করবো, ইমেজের নিচে আমি একটা প্যারাগ্রাফ নেব। প্রথমে আমি ইমেজ নেই, ইমেজ নিলাম, বারবার এখান থেকে আপলোড না করে আমার মিডিয়া লাইব্রেরিতে নিতে পারি, এই নিলাম। এরপর আমি নিচে একটা ক্যাপশন দিতে পারি, ক্যাপশন আবার নাও দিতে পারি। আমি জাস্ট এখানে আবার কি করব, আমি এর মধ্যে আমি আবার প্লাস ক্লিক করব, ক্লিক করে আমি একটা প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফে আমি কি দিব, আমি এখানে দিলাম এইটুকু প্যারাগ্রাফ দিলাম। এই প্যারাগ্রাফের আমি কি করতে, ফন্ট সাইজগুলো আমরা করতে পারি, বাড়াইতে কমাইতে পারি। এখান থেকে আরও অনেক অপশন আছে, অ্যালাইন আছে, বোল্ড আছে, ইটালিক আছে। এখানে আমি কোনো লিঙ্ক দিতে পারি। যদি আমি এই W3 সফটওয়্যার লেখার লিঙ্ক ইউজ করতে চাই, এইটুকু ব্লক করার পরে এই যে লিঙ্ক নামক যেটা ক্লিক আছে, ক্লিক করে আমি লিঙ্ক দিয়ে দিই। এটা আমি কপি করে আমি লিঙ্কটাও এখানে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ইন্টার দিলাম। আমার লিঙ্কটা লিঙ্ক হয়ে গেছে অলরেডি। এখন যদি আমি এই মতো অবস্থায় আমি এই ইমেজটাও চেঞ্জ করতে চাই তাহলে এরপর ক্লিক করে এই যে ইমেজ
সরি এই ইমেজ আছে, এই ইমেজটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি কিবোর্ডে ডিলিট দেওয়ার পরে আমি ইমেজ নিচ্ছি একটা লাইব্রেরি থেকে, এই ইমেজটা নিলাম, ইনসার্ট করলাম। এরপর আমি সেমভাবে এখানে আর প্লাস দিয়ে আমি প্যারাগ্রাফ নিব নিচে, জাস্ট প্যারাগ্রাফে ক্লিক করি। ক্লিক করার পর আমি এখানে প্যারাগ্রাফ দিয়ে দিলাম, এইটুকুই প্যারাগ্রাফ দিলাম, এইটুকুই প্যারাগ্রাফ দিলাম, এইটুকু প্যারাগ্রাফ দিয়ে দিলাম। এবার 3 নাম্বারটা কি করবো আমি, এখানে আমার এটা আমার দরকার হবে না, আমি টেবিলটা বাদ দিয়ে দিই এখান থেকে। এইটা টেবিলটার উপর মাউস রাখার পর আমি জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। এখন টেবিলটাকে ডিলিট করতে চাই, জাস্ট টেবিলে যে কোনো এক জায়গায় মাউসটা রাখার পর জাস্ট এই কর্নারে এখানে 3টা যে ডট আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর সবার নিচে আছে রিমুভ টেবিল, ক্লিক করলাম আর টেবিলে রিমুভ হয়ে গেছে। তাহলে এখানে আমি কি করব, জাস্ট এখানে একটা আমরা প্রথমে একটা কলামের ভিতরে আমি প্রথমে একটা ইমেজ নেব, ইমেজে ক্লিক করি। ইমেজে ক্লিক করার পর এটাকে আমি এই ইমেজটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এর নিচে আমি কি করব, সেমভাবে একটা কন্টেন্ট দিব। কন্টেন্ট দেওয়ার জন্য প্যারাগ্রাফ নিব, এখান থেকে প্যারাগ্রাফে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমি এই পর্যন্ত আমি এটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম, এখান থেকে কপি করে জাস্ট দিয়ে দিলাম। এখন আমার 3টা প্যারাগ্রাফ শেষ। আমি এটাকে একটু ছোট করি যাতে দেখতে ভালো লাগে। হ্যাঁ, 3টা ইকুয়ালিটি দেখে দেই, এই দিলাম 3টাই দিলাম। দেওয়ার পর আমি যদি আপডেট বাটনে ক্লিক করি তাহলে আমি এখন দেখতে পাবো যে আমার অ্যাবাউট আস পেজটা কেমন হলো, আমি দেখতে পাই। ক্লিক করি, দেখুন আমার এখানে 3টা কলামে তৈরি হয়ে গেছে। একটা কলামে এটাই, দেন এখানে মাউস রাখলে আমার এখানে মাউস রাখলে আমি মাউসে ক্লিক করি তাহলে কি হয়, আমার অলরেডি লিঙ্ক হয়ে গেছে, লিঙ্ক চলে আসছে আমার W3 সফটওয়্যার ওয়েবসাইটে চলে যাচ্ছে এখান থেকে। এখানে আমি দেখেন 3টা কলাম হলো। এখন এছাড়া আরও অনেক কিছু করতে পারি। আমি যদি চাই যে এই 3টা কলামের নিচে একটা টেবিল তৈরি করব, আমি একটা টেবিল তৈরি করব জাস্ট, তাহলে সেক্ষেত্রে কী করব, এই যে এখানে টাইপ চুজ, এই প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আমি এখানে টেবিল আছে, এই টেবিলে যদি ক্লিক করি তাহলে আমি টেবিল নিলাম। এখানে বলছি যে আমি এখানে কলাম হবে 5টা, আমি আর 4টা টেবিল তৈরি করলাম। দেখুন এখন যদি এখানে আমি টেবিল দেই, আমি এখানে টেবিলগুলো দিয়ে দিলাম। আপডেট করি, আপডেট করার পর যদি আমি দেখতে চাই আমার সাইটটাকে ভিজিট করি তাহলে কি দেখতে পাবো, দেখো অটোমেটিক এখানে আমার টেবিল তৈরি হয়ে গেছে। তাহলে আমরা এখানে টেবিল তৈরি করতে পারি, অর্থাৎ সহজ কথা বলতে গেলাম ইচ্ছা মতো আমি আমার পেজটাকে আমি ডিজাইন করতে পারবো। ওয়ার্ডপ্রেসের পেজটাকে আমি আমার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। এছাড়া আরও অনেক ফিচার আছে। আমি যদি এখানে আরেকটা ব্লক নেই, জাস্ট প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পর আরও সহজ করি দিয়ে এখানে মাউস রাখার পর আমি এই প্লাসে ক্লিক করি, তাহলে এখান থেকে আমি ডিজাইনগুলো একবারে দেখতে পাবো। কলাম আছে, বাটন নিতে পারবো। আবার দেখুন এখানে আমি কি আছে, সেপারেটর ইউজ করতে পারবো, স্পেশাল ইউজ করতে পারবো। তো আমি যদি বাটন যদি নেই, বাটনে ক্লিক করলাম। বাটনে ক্লিক করার পর জাস্ট এখানে বাটন রাখার পর এই সাইডে দেখুন বাটনের এখানে কি আছে, আউটলাইন কি হবে, তারপর বাটনের বর্ডার কি হবে, বর্ডার কত বর্ডার হবে কিনা, তার ব্যাকগ্রাউন্ড কি হবে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, সাইজ কেমন হবে, যেমন এখানে সাইজ দিতে পারছি, বর্ডার রেডিয়াস কমাতে বাড়াতে পারছি যে রেডিয়াস কেমন হবে, দেখুন বাড়াতে পারছি। এছাড়া আমি স্টাইল যদি ক্লিক করি এখানে আমি এর কালারটা কি হবে, এই কালার হবে, এখানে টেক্সটটা কি হবে দিলাম যে কন্ট্যাক্ট দিলাম। এখন দেখুন আমার এখানে এই কন্টেন্ট দিলাম, এখানে আবার এই পেজে ইমেজ ইউজ করতে পারি। জাস্ট এখানে কন্ট্যাক্ট দিলাম। কন্ট্যাক্ট দেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি, অ্যালাইনমেন্টে ক্লিক করি, দেখেন এখানে আমি অ্যালাইনমেন্ট দিতে পারতেছি। আবার আমি যদি এই কন্ট্যাক্ট পেজে একটা লিঙ্ক দেবো তাহলে সেক্ষেত্রে কী করবো, আমি এটা লিঙ্কটা এটা আমার কন্ট্যাক্ট পেজ W3 সফটওয়্যার কন্ট্যাক্ট পেজ, এটা কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর জাস্ট এখানে ক্লিক করে উপরে যে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করলাম, দিয়ে আমি পেস্ট করে দিলাম, আমার লিঙ্কটা দিলাম, তাহলে পেজটা লিঙ্ক আপ হয়ে যাবে। এরপর কি আছে, এরপর যদি আমি আপডেট দিই, আপডেট দেওয়ার পর যদি আমি আমার সাইটটাকে ভিজিট করি তাহলে কি দেখতে পাবো, দেখুন এখানে একটা বাটন তৈরি হয়ে গেছে অলরেডি। এখন আমার যে কাজটা করতে এছাড়া আরও কিছু কাজ করতে পারি। আমি চাচ্ছি যে নিচে একটা বড় করে আমি একটা দিব, একটা ইউটিউবের ভিডিও দিব। সো এখানে জাস্ট এখানে কি করব, আমরা এখানে প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি
আচ্ছা, এখান থেকে আমরা যদি এই প্লাসে এখানে মাউসটা রাখার পর যদি আমরা এই প্লাসে ক্লিক করি, এই টু গোলে ক্লিক করার পর এখান থেকে কি করব, আমি এই ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করে আমি ভিডিও আপলোড যদি করার প্রয়োজন হয় আপলোড করতে পারি, অথবা ইনসার্ট ফ্রম ইউআরএল, এখানে ইনসার্ট ফ্রম ইউআরএল ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমি আমার যে কোনো একটা টিউটোরিয়ালের লিঙ্ক যদি এখানে শেয়ার করি, আমি এখান থেকে এইটাকে দিলাম। যদি এইটাকে Looking for a tool to streamline communications? Try Bitrix. যদি এখানে আমি ইন্টার দিয়ে এটাকে ইন্টার দিলাম, আমার ভিডিওটা এখানে চলে আসবে। এখন যদি আমি আপডেট দিয়ে আমি করি, আমি সাইট রিলোড করি, দেখবো আমার ভিডিওটা এখানে চলে আসবে। দেখুন এখানে আমরা ভিডিওটা চলে আসলো অলরেডি। এখন এইভাবে আমরা বিভিন্নভাবে আমরা আরো ডিজাইন করতে পারি। দেখুন আমি আমার এখানে আমি ভিজিট করার পরও দেখতে পাচ্ছি যে ভিডিওটা চলে আসলো এখানে। এরপর আমরা আরো কিছু কাজ করতে পারি। জাস্ট এর নিচে যদি আমরা একটা ব্লক নিই আর ওটা নেই, প্লাসে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে আমরা ইমেজ দেখলাম, গ্যালারি দেখলাম, অডিও সেট করতে পারি, মিডিয়া টেক্সট সেট করতে পারি, ভিডিও করতে পারি। আবার ডিজাইন ভিতরে আছে রো, কলাম, মোর, এইগুলো আমরা বাসায় আমরা নিজেরা একটু স্টাডি করে দেখতে পারি যে কিভাবে কাজ করা যায়। আর যদি এর পরেও কোনো কিছু আপনাদের সমস্যা হয়, আপনারা অবশ্যই আমাকে ফেসবুকে কমেন্ট করতে পারেন, অথবা এসকেপিতে নক দিতে পারেন। এখানে আরও কিছু আছে, নেভিগেশন আছে, সাইট লোগো আছে। যদি আমি চাই যে এখানে থিমের অনেক বিষয় এখানে আছে, তাহলে এইগুলো আমরা পরে যখন থিম ডেভেলপ করবো সেভাবে তখন আমরা বুঝতে পারবো। আপাতত এইগুলো আপনার না বুঝলেও চলবে। তারপরে কিছু যেগুলো না হলেই নয় সেগুলো আমি দেখা দিচ্ছি আপনাদের। যখন আমরা এখানে নেভিগেশন দিতে চাই, এখানে নেভিগেশনটাকে ক্লিক করি, তারপর নেভিগেশনটাকে চলে আসলো। এখন যদি আমি নেভিগেশনের ভিতরে বলতে মেনু, এখন যদি আমরা এখানে নেভিগেশন দিতে চাই, অ্যাড ওয়াল পেজ দিলাম এখানে। এইবার আমি যদি আপডেট দিই, আপডেট দেওয়ার পর যদি দেখতে চাই একটু, এখানে আমি কি দেখবো, দেখতে পারবো। দেখুন এখানে আমার নেভিগেশন চলে আসলো, যে অ্যাবাউট আস, স্যাম্পল পেজ, এই মেনুগুলো এখানে চলে আসলো। এরপর আমি আরো অনেক কাজ করতে পারি। জাস্ট এখান থেকে প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পর